কি দরকার ছিল আমার চিল্লানের? আমার ঘর তো ঠিক আছে। পাও টিপায়া ঘুম পড়ায়, পাও টিপায়া ঘুমেরতে উঠায়, আমার আর কি দরকার? আবার নজর লাগায় দিয়েন না। আমার দরকারটা কি? পাও টিপতে টিপতে ঘুম পড়ায়, আবার পাও টিপতে টিপতে ঘুমের থেকে উঠায়। চোখ লেগে যেতে পারে, নাহলে আরো অনেক কিছু বলা যায়। জীবনে কবে নিজের হাত দিয়া খাই এটাও ভুলে গেছি। আমাদের তো এর বিরুদ্ধে বলার কোনো দরকার নাই, কিন্তু বলতেছিলাম এই জন্য যে আমাদের পিছনে পড়ছি মারা লাগছে কেন এটা বুঝাইতে চাইতেছি। আবার আমাদের ভিতর থেকে কিছু লোক তৈরি করে ফেলছে, আবার তৈরিও ওদেরকে করছে যারা নিজেরাই ডুবা, নিজেরাই ডুবা। ওর লাইফে শান্তি নাই, অশান্তি। এই জন্য ও ভাবতেছে আমি ও শান্তিতে কাউকে থাকতে দিব না। কিন্তু সত্য এটা, জালেম কো জুলুম করনে দো, জুলুম হি তুম লে ডুবেগা। বেশি দিন করা সম্ভব হয় না, কেন আল্লাহরও তো একটা সিস্টেম আছে, ঠিক না? যাক, যেটা আমার বুঝানোর বিষয় ছিল না, কেন জানি এতগুলা কথা বলে ফেললাম। আমার বুঝানোর বিষয় ছিল না, কিন্তু মাইনা রাখেন, ইসলাম যতটুকু ভ্রাতৃত্ব, যতটুকু রিলেশনশিপকে ইসলাম যতটুকু হুকুক দিছে, অধিকার দিছে, মায়া দিছে, মমতা দিছে, স্নেহ দিছে, ভালোবাসা দিছে, শ্রদ্ধা দিছে, ভক্তি দিছে, এবং একজন একজনের, আপনি এই কথাটা চিন্তা করেন না, আল্লাহর রাসূল ঘোষণা দিতেছে লা ইউমিনু আহাদুকুম, ওই ব্যক্তি মুমিনই না। হ্যাঁ, ওই ব্যক্তি মুমিনই না যে প্রতিবেশী ক্ষুধার্ত থাকে আর সে খায়, আর সেটা জানে, জানা সত্ত্বেও নিজে খায় আর প্রতিবেশী ক্ষুধার্ত থাকে, তো মুমিনই না। আল্লাহর রাসূল বলেছে প্রতিবেশী অধিকারের ব্যাপারে আমাকে এতটুকু বলতেছিল, আমি ভয় পাইতেছিলাম সে উত্তর সুরি না হয়ে যায়। একজন প্রতিবেশী, ওইখানে ধর্ম নাই, যে নিজের ধর্মের প্রতিবেশী, বলছে যে কেউ হোক। এতটুক প্রতিবেশীকে যদি অধিকার দেয়, কোন ধর্ম দিছে, কোন কালচার দিছে? আমাগরে বুঝায়।